গুড মর্নিং। তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছো? তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই আজকে আমার প্রধান কাজ ছিল জামা কাপড়গুলো কাচা। আগের দিন তো দেখেইছিলে যে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, তো সেগুলো তো কাচতে হবে। এই জন্য ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে আর জামা কাপড়গুলো আগে কেচে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি আরও ব্লগ শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকবে। তো দেখো, সকাল সকাল তো অনেক জামা কাপড় কেচেছি, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কাচার পর সেগুলো তোমাদেরকে ভিডিও করে নিই। আজকে তো আমি কিছুই ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদেরকে, তো যতটুকু শেয়ার করতে পারবো তো ততটুকুই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আজকে অনেক জামা কাপড়ই ছিল। আর এই কাপড়টা তো মেলেনি কেন বলো তো? এই কাপড়টা এমনিতেই হাওয়াতে শুকিয়ে দেয়, আর মেলতেও পারছিলাম না, ওর দিকটা অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আর এটা এমনিতেই হাওয়া দিলে এক্ষুনি জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে, এই জন্য ভালো করে মেলা হয়নি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? সকাল 7টা। আর কত রৌদ্র উঠে গেছে দেখতে পাচ্ছ? আমাদের গাছে কত সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে না, পিঙ্ক কালারের। আর তোমাদেরকে তো বললামই যে ব্রাশ করা হয়ে গেছিলো, আর ব্রাশ টাশ করে এরপর জামা কাপড়গুলো মেলা হয়ে গেছিলো। আর তারপরে চলে এসেছিলাম আজকে চাটা করতে। আজকে একটু মনটা চাইলো কি একটু চা খাই, অন্যদিন তো মন চায় না আর চা খাওয়াই হয় না গরমে। তো আজকে ভাবলাম একটু চা করে খাই, তো সেটাই শেয়ার করছিলাম। আর আমি যখনই চা করি একটু দুধ চা খেতেই ভালো লাগে, র চাটা অতটা ভালো লাগে না, কিন্তু সময় বিশেষে র চাটাও খেয়ে নিই। আর টোস্ট নিয়ে এসেছিলাম, টোস্টটা চা দিয়ে খাবো। আর তারপরে বসে পড়েছিলাম কাজে। আর তারপরে এখন ঘড়িতে বাজে 9টা 10টার মতন। আর এই ভাতটা হচ্ছে কাকিমাদের, তো আমার খুব খিদে পাচ্ছিলো, তো কাকিমাদের বাড়িতে আজকে ভাত নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়েছিলাম। আর তারপরে এখন ঘড়িতে এখন মোটামুটি বাজবে 1টা 1:30 তো বাজবে। আর আজকে মা গিয়েছিলো স্কুলে, তো স্কুলে যাওয়ার জন্য অতটা রান্না হয়নি। আর আমি এদিকে একটু বেগুনটা ভেজে নিয়েছিলাম। তারপর দেখো রেডি হয়ে নিয়েছি। এখন বিকেলবেলা, বিকেল মোটামুটি 5টা তো বাজবে। আর রেডি হয়ে পড়েছি, যাবো আজকে বাজারে। আর বাজারটা আজকে তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করবো, আমাদের বাড়িপাড়া মার্কেটটা কীরকম হয়, আমাদের হাট বাজারটা কীরকম হয়। দেখো, আমি বাজারে চলেও এসেছি, আর এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায়, তুমি সেটাই চাইবে সেটাই পাবে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড়ও হয়। এখন দেখতে পাচ্ছ অনেকটাই সবাই মানে বসেও গেছে দোকানে, আর অনেক ভিড়ও হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো, এদিকে সব ধরনের তুমি যেটাই চাইবে সেটাই পাবে। বিছানা চাদর থেকে শুরু করে নাইটি, চুড়িদার, 2 পিস 1 পিস সব, তারপর যেটাই চাইবে। দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের চুড়িদার বিক্রি হচ্ছে, ওখানে নাইটি বিক্রি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর শাড়িও বিক্রি হয়। আর এদিকে তো পাপোশ বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে, অনেক কিছু। আর এদিকে ভুট্টা বিক্রি হচ্ছিলো। আর সে আর আমি দুজনে গেছি, আমার একা একা যেতে একদমই ভালো লাগছিলো না। তো শ্রেয়াকে বললাম, মানা যাবি? বললো হ্যাঁ যাও পিসিমণি। তো ওকে আর নিয়ে গিয়েছিলাম দুজনে মিলে। আর এখন কেনাকাটা করার পর তারপরে যাচ্ছিলাম একটা দোকানে একটা কিনবো একটা জিনিস, তোমাদেরকে দেখাবো। আর সামনে হচ্ছে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে, তার জন্যই এসেছিলাম কেনাকাটাটা করতে। আর এখন মোটামুটি অনেকটা সন্ধেও হয়ে গেছে, হালকা হালকা সন্ধে হয়ে গেছে। তো দোকানে যাচ্ছিলাম, দোকানে যাব, গিয়ে দেখি কি পাওয়া যায়। প্রথমে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না কি জিনিস কিনবো। তো শ্রেয়াকে বলছিলাম, মানা। আর ও তো একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও ক্যামেরায় আসতেই চায় না। আমি একটু জোর করে নিয়ে আসি ক্যামেরা ভিডিও, ও কোনো কিছু পছন্দ করে না, আমি তাও জোর করে নিয়ে আসি। আর তারপরে চলে এসেছিলাম দোকানে। আর এখানে গোপুসোনাদেরকে দেখে তোমাদেরকেও ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর এই দোকানটা এলে আমি এই দোকানটাতে আসি, মানে বাজারে এলে এই দোকানটাতে আসতেই হয়। আর এত সুন্দর, দেখো কি ভালো লাগছে আকাশটা। আর আমি ভাবছি, আমি দেখছি তোমাদেরকে দেখাবো না, তো তোমাদের তো সেটা হয় না। আর ওখানে স্টেশনের ওই দিকটায় খুব সুন্দর লাগছিলো আকাশটা, এত ব্যাপক পরিমাণে লাগছিলো, কি বলবো, প্রকৃতিটা এত সুন্দর যে আমরা মানে চোখই ফেরাতে পারছি না। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। আর বাজারে এসেছি, কিছু না খেলে হয়। প্রথমে তো ঘুগনি খেয়ে নিয়েছিলাম, আর ঘুগনির পর তারপর ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা তো শ্রেয়া একটু ফুচকা খাচ্ছিলো, আর আমিও একটু ফুচকা খাচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম বাড়ি। তখন তো দেখলে যে আমি বাজার গিয়েছিলাম, আর বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে, অনেক কিছু না, অল্প কিছু জিনিস কিনেছি। তো যেটুকু কিনেছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। তারাও কি কিনেছি প্রথমে দেখি, এতে কি আছে। একটা জিনিস, এটা ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটা বার করা হয়নি। আর তারপরে কিনেছি একটা চুড়িদার,
চুড়িদার বলতে 2 পিস কিনেছি, তো 2 পিসটা দেখাই কেমন হয়েছে বলবে। কালারটা তারাও খুলে দেখাই কেমন লাগছে, দেখতে পাচ্ছ? আসছে পুরোটা, হাতাটা এরকম আছে আর নিচের পিসটা এরকম আর গলাটা তো এরকম। কেমন লাগছে আমাকে জানাবে তো, কালারটা ভালো হয়েছে কিনা বুঝতে পারিনি, এটাই নিয়ে এলাম। আর একটা কালার ছিল, ডিপ কালার ছিল, আমার আবার এই কালারটা নেই বলে এই জন্য নিয়ে এলাম। আর ওর সাথে তো প্যান্ট আছে, আর প্যান্টে নিয়েছি এরকম লেস দেয়া, তো এই একটা নিয়েছি। আর একটা নাইটি নিয়েছি। কালকে হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশনে গিফট কিনতে গিয়ে আর এগুলো কিনে নিয়ে চলে এসেছি। এই নাইটিটা নিয়ে এসেছি, এই দেখো, এই কালারটা বোঝা যাচ্ছে কি? এই যে কালারটা, এই কালারটা নিয়ে এসেছি, এই কালারটা। নাইটিটা কেমন হয়েছে জানিও তো। এই দেখো, ভালো লাগবে আমাকে কি জানি না, পছন্দ হলো কালারটা নিয়ে এলাম। আর কিছু নিয়ে আসছে, ইয়াতে একটা প্লাজো প্যান্ট আনতে দিয়েছিল, প্লাজো নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি। আর এতে আছে গিফটটা, কালকে অন্নপ্রাশন বাড়ি যাবো তো এইটার জন্যই মেন যাওয়া। আর এতে একটা জলের ফ্লাক্স আছে, তো এইটাই নিলাম। তোমাদের সাথে আজকে সারা দিন কোনো কথা বলতে পারিনি, কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে কাজের প্রেশারটা আমার বেশি ছিল। তো এখন কাজটা কম ছিল বলে আরও বাজার গেলাম। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।